শুরুতেই তারাপীঠের খবরে নজর রাখি। হোটেলে বিধ্বংসী আগুন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘুমের মধ্যেই ঝলসে দম বন্ধ হয়ে 7 জনের মৃত্যু হলো। হোটেল মালিককে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ। ভোর 4:30 নাগাদ রিসেপশনে আগুন। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। আহত অবস্থায় একাধিক হাসপাতালে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। শ্রাবণ সোমবার তারাপীঠে পুণ্যার্থীর ঢল, আর তার মধ্যেই যতুগৃহ হোটেল বিদেশিনী। সরাসরি চলে যাই, প্রতিনিধি রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কি অবস্থা সেই সময় ছিল? আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলছেন যে এক্সিট গেট বুঝতে পারেননি, অনেকে এমার্জেন্সি জায়গা বুঝতে পারেননি, সরু সিঁড়ি হওয়ায় অনেকের নামতে অসুবিধা হয়েছে। কি হয়েছিল এক্স্যাক্টলি সেই সময়? দেখো, দমকল সূত্রে জানা যাচ্ছে ভোর 5:20 নাগাদ তাদের কাছে খবর আসে এবং যে হোটেলের রিসেপশন, সেই রিসেপশন থেকেই আগুনের সূত্রপাত এবং সেই আগুন কার্যত একতলা এবং দোতলার দিকে ছড়িয়ে পড়ে এবং যে ফায়ার এক্সিট ছিল সেই এক্সিটের গেট তালা দেওয়া ছিল, ছাদের যে গেট সেই গেটও বন্ধ ছিল এবং হোটেলে পর্যাপ্ত কিন্তু অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না প্রথম থেকে, যেটা আমরা বলছিলাম। কারণ যদি পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতো তাহলে প্রথমেই ফায়ার অ্যালার্ম বাজতো, সেই কোনো ফায়ার অ্যালার্ম হোটেলের আবাসিকরা শুনতে পায়নি। এবার তোমার একটা ছবি দেখাবো যে রিসেপশনে আগুন লাগলেও কার্যত ওপরের দিকে আগুন ছড়িয়ে পড়ে। হোটেলের যে 3 তলা 4 তলা সেখানেও কিন্তু এখনো যে কালো স্পট তা স্পষ্ট, অর্থাৎ গোটা হোটেলে কিন্তু ধোঁয়ায় ভরে গেছিল। সেই ধোঁয়াগুলো বেরোনোরও কোনো রকম ব্যবস্থা ছিল না। নিজেরাই কিন্তু সেই জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বার করে কোনোভাবে নিঃশ্বাস নেওয়ার তারা চেষ্টা পর্যন্ত করেন। পরবর্তীতে দমকল কর্মীরা 11 জনকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে গেলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 7 জনের মৃত্যু হয়েছে, বাদবাকি বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এই জায়গায় যে প্রশ্নটা প্রথমেই আসছে যে এত বড় একটি হোটেল, সেই জায়গায় দাঁড়িয়ে কেন যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। এবং প্রথম থেকে যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, এই হোটেলের পেছনেই একটি এমার্জেন্সি এক্সিট রয়েছে, এমার্জেন্সি এক্সিটের জন্য একটা সিঁড়িও রয়েছে। সেই সিঁড়ির দরজা বন্ধ ছিল। প্রথম থেকে অভিযোগ আসছিল কেন এই দরজা বন্ধ রাখা হয়েছিল বা কারা এই দরজা বন্ধ করে রেখেছিল। রৌনক, একটু সঙ্গে থাকো। পুলিশ সুপার কি বলছেন একবার শুনি। বাইরে থেকে আগুনের যেহেতু বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা এন্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে, ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন, 1 জনকে ট্রিটমেন্টের পরে ডাক্তার বাবু ডিসচার্জ দিয়েছেন, আর একজন ভদ্র মহিলা, ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। এই যে 7 জনের মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কার? হোটেলে বিপর্যয়, আগুনে ঝলসে 7 মৃত্যুর দায় কার? ফায়ার অ্যালার্ম কেন বাজেনি? অভিযোগ উঠছে ফায়ার অ্যালার্ম বাজেনি, কিন্তু কেন বাজেনি? ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি, এমার্জেন্সি গেট বন্ধ ছিল, এরকম নানাবিধ অভিযোগ। কেন? এর দায় কার? কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, এই কারণেই কিন্তু হোটেল মালিককে ইতিমধ্যে আটক করে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ গতকাল যে সময় আগুন লাগে ভোর রাতে, সেই সময় হোটেলে কারা ছিল? যদি হোটেলে কর্তৃপক্ষ কেউ থেকে থাকে তাহলে রিসেপশনে যদি আগুনের সূত্রপাত হয় সেখানে কারো থাকার কথা, তৎক্ষণাৎ তাদের উচিত ছিল গিয়ে এই এমার্জেন্সি এক্সিটের দরজার তালা খুলে দেওয়া, ছাদের দরজার তালা খুলে দেওয়া। তারা কোথায় ছিল? আদতে কি হোটেল কর্তৃপক্ষ হোটেলে ছিল? এই একাধিক প্রশ্ন সামনে আসছে। এই কারণে ইতিমধ্যে হোটেল মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মূলত যে অভিযোগ এই হোটেলের বিরুদ্ধে আসছে সামনে, আবাসিকরা জানাচ্ছে যে আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম তারা পাননি। এবং শুধু তাই নয়, যারা ওপর থেকে নামার চেষ্টা করেছে, যখনই রিসেপশনের কাছে সে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন সিঁড়ির কাছে এসে কিন্তু আগুনে ঝলসে যায়। সেই ছবিও সামনে এসছে। অর্থাৎ তুমি দেখতে পারবে যখন ওপরের দিকে আগুন ছড়ায়, অর্থাৎ ধোঁয়ায় যখন গোটা হোটেল কার্যত ভরে যায়,
নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়াতে যারা 4 তলায় ছিলেন তারা কিন্তু এই সিঁড়ি দিয়েই নেমে আসছিলেন, কারণ এমার্জেন্সি এক্সিট বন্ধ ছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিন্তু 1 তলায় বেশ কয়েকজন ঝলসে পুড়ে যায়। এই দায় কে নেবে, এই প্রশ্ন কিন্তু প্রথম থেকেই উঠছে। এবং আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে এই হোটেলের পেছন দিকে একটা এমার্জেন্সি স্টেয়ার থাকতেও সেই স্টেয়ার বন্ধ করা ছিল। তাহলে এমার্জেন্সি এক্সিট থাকলে সেটা বন্ধ করা কেন থাকবে? এরকম আপৎকালীন সময় তো সেটা কাজে লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে কারা এটা বন্ধ করেছিল? যদি বন্ধ করে থাকে, গতকাল যখন এই ঘটনা ঘটলো কেন হোটেল কর্তৃপক্ষ গিয়ে তড়িঘড়ি সেই দরজা খুললো না? এই একাধিক প্রশ্ন কিন্তু, একাধিক গাফিলতি কিন্তু এই হোটেলের বিরুদ্ধে ইতিমধ্যে সামনে আসছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু জানানো হচ্ছে যে এই জায়গাগুলো বন্ধ ছিল। এবং সবথেকে গুরুতর বিষয় যে কয়টা ফায়ার এক্সটিংগুইশার দেখা গেছে, যদি যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে তাহলে কিন্তু স্প্রিংটার থাকার কথা, সেটা যখনই ধোঁয়া সংস্পর্শে আসে ফায়ার অ্যালার্ম বাজার থাকা, সেই রকম কোনো ফায়ার অ্যালার্ম কিন্তু বাজেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? যথাযথ কি অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? এই নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কিন্তু ফরেন্সিকের টিম আর কিছুক্ষণের মধ্যে আসবে, পূর্ণাঙ্গ তদন্ত করার পরই কিন্তু জানা সম্ভব হবে যে কি থেকে আগুন লাগলো এবং আদেও এই হোটেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল কিনা, থাকলেও ফায়ার লাইসেন্স রিনিউ করা হয়েছিল কিনা, একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। ওকে, সেই সময় হোটেলে যারা ছিলেন তারা ওই একই কথা বলছেন, একই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন। দিদি কখন কোন জায়গাটায় ছিলেন? আমরা 3 মঞ্জিলে ছিলাম, 3rd ফ্লোর বলে নাকি, ওখানেই ছিলাম আমরা 3 যখন আগুন লেগেছিল তখন কোন রকম ফায়ার অ্যালার্ম বা কোন রকম সাউন্ড শুনতে পেরেছিলেন? না, আমরা কোনো সাউন্ড শুনতে পাইনি। কিচ্ছু ছিল না? না, কিচ্ছু সাউন্ড শুনতে পাইনি। কোনো রকম বেরোনোর কোনো পথ নেই। আমি কোনো রকমে বুঝতে পারিনি প্রথমে, হঠাৎ করে চিৎকার হয়েছে আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। আমি দরজা খুলে বেরিয়ে আসছিলাম যাতে করে আমার মাটাকে আমি বাঁচাতে পারি। প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনলেন আপনারা, তাদের কি অভিজ্ঞতা, তারা কি দেখেছেন? পুলিশের তরফ থেকেও অনেকগুলো প্রশ্ন তোলা হচ্ছে। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। এতগুলো মৃত্যুর দায় কার? শ্রাবণ সোমবার, তারাপীঠে পুণ্যার্থীর ঢল, তারা পুজো দিতে গিয়েছিলেন কিন্তু হোটেলেই দম বন্ধ হয়ে আগুনে ঝলসে মৃত্যু। ভোরবেলা এই আগুনে পুড়ে মৃত্যুর দায় কার? 7 জনের মৃত্যু, এতগুলো প্রাণ চলে গেল। কিন্তু যখন এই আগুন লাগলো রিসেপশন থেকে ফায়ার অ্যালার্ম বাজলো না। অভিযোগ উঠছে এমন, আরো বেশ কিছু অভিযোগ উঠছে যে ছাদের দরজা তাও বন্ধ ছিল, তাই ধোঁয়া বেরোতে পারেনি, আর তাই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। এমার্জেন্সি গেট, সেই এমার্জেন্সি গেটও বন্ধ ছিল বলে অভিযোগ, তাই কুলকিনারা করতে পারেননি আটকে পড়ারা। রিসেপশন দিয়ে বেরোতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি কি বলছেন? যদি সত্যি তো গেট বন্ধ ছিল, সেকেন্ড গেট, তাহলে খুব অন্যায় হয়েছে, বা সেটা খোলা থাকলে হয়তো কিছু জন বাঁচতো বা বেরিয়ে আসতে পারতো। সেটাও নিয়ে বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে অন্যান্য হোটেল মালিকদেরকে অ্যালার্ট করব, যাতে কিছু হলে পিছন দিকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে, এমার্জেন্সি গেট বা এই অগ্নি নির্বাহ ব্যবস্থা বা অন্যান্য সেফটি, যাত্রীদের যেটা সেফটি সে যতটা উন্নত করতে পারা যায় তাই নিয়ে আমরা চেষ্টা করব। আর এই ঘটনার পর রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা কি বলছেন? অ্যালার্ম বাজেনি, অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। এখন দেখুন এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে, টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে। হোটেলগুলোকে এই ধরনের ঘটনা ঘটাটা অত্যন্ত ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএ দায়ী। এইটাই তো টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএ দুর্নীতি। আজকে এতজন প্রাণ গেল, এরপরেও যদি প্রমাণ করতে হয় টিআরডিএ কি করেছে, তো এটা আর কি বলবো। দোষ প্রমাণে করা ব্যবস্থা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দমকল প্রতিমন্ত্রীর।
প্রচুর ধোঁয়া আছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি। যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তদন্ত হবে কিভাবে সেটা হলো একটু পরে সেটা বলা যাবে। আগুন নেই কিন্তু ধোঁয়া আছে প্রচুর, সে কারণে অনেক সময় আমার রেস্কিউ কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা মই দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো দিল্লি এলাকায় কারা এদের পারমিট দিয়েছেন, কারা হোটেল করার পারমিশন দিয়েছেন, সব বিষয়গুলো সামনে আসবে।